তৃণমূলের একটা ধ্বজার বাইরে ওনার একটি মনুষ্যত্বের জায়গা আছে, সেই জায়গা থেকে উনি আমাদের সাহায্য করুন এবং তিলোত্তমা বিচার চাই, এটুকুই আমাদের চাই। মানে উর্দির বাইরেও একটি মনুষ্যত্বের জায়গা আছে, সেই মনুষ্যত্বের জায়গা যে দেখাতে পারবে তারই মেরুদণ্ড সোজা, সে উর্দি পরে থাকুক বা না থাকুক। এরকম একটা মানুষ অসুস্থ শরীরে কোথায় হারিয়ে গেছেন, কি হয়েছে, এটা দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের চিন্তা হচ্ছে এখন ওনাকে নিয়ে। ছোটবেলা অনেকে থাকে না, অনেকগুলো স্কুল বদল করে, মানে উনি মনে হয় রেকর্ড করেছেন একটা 6টা হাসপাতাল বদল করার, একটা গিনিস বুকে নাম যেতে পারে, ভেবে দেখতে হবে। সুনীল গঙ্গোপাধ্যায় একবার লিখেছিলেন না নীরার অসুখ বলে, যে নীরার সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, না হলে গোটা শহরটা সুস্থ হতে পারছে না। ওনার অবস্থা অনেকটা নীরার মতো হয়ে গেছে, উনি সুস্থ না হলে গোটা শহরটা সুস্থ হতে পারছে না। আশা করছি উনি বেশি অসুস্থ নন, তো সেই জন্য অল্প কিছু ফুল, অল্প কিছু কলা দিয়ে বা অল্প কিছু ফল দিয়ে যদি ওনাকে সুস্থটা করা যায়। তবে ইতিমধ্যে সেই বিশ্বজিৎ মণ্ডল কিন্তু অসুস্থ আছে, যে বিশ্বজিৎ মণ্ডলের অসুস্থতার জন্য তার সুস্থতা কাম্য করে আজ নাগরিক সমাজের তরফ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয় এবং সম্পূর্ণভাবে জানিয়ে দিই যে ফুল এবং ফল নিয়ে পুরো এক্সাইড মোড় থেকে সম্পূর্ণভাবে এই ভবানীপুর পুলিশ হাসপাতালে এসে তারা পৌঁছায় এবং ইতিমধ্যে তারা এই হাসপাতালের ভেতরে গেছেন। বিশ্বজিৎ মণ্ডলের যিনি অসুস্থ হয়ে আছেন, যেমনটা নাগরিক সমাজ বলছেন রাজনৈতিকভাবে অসুস্থ হয়ে আছেন, সেই অসুস্থতা যেন তিনি অতি দ্রুত কাটিয়ে। আজকের কর্মসূচিটা একেবারেই এই কারণে, কারণ আপনারা সবাই জানেন টালা থানার ওসি তিনি তার কোর্টের হিয়ারিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনার শুরু থেকেই একদম মানে কোর্টের হিয়ারিংয়ের প্রশ্ন তো উঠতই না যদি না তিলোত্তমার সাথে যে ভয়ঙ্কর নির্মম ঘটনা ঘটেছে সেটা ঘটত। তো এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরবর্তী সময় থেকে তদন্ত চলাকালীন ওই সেমিনার হলের মধ্যে বহু বাইরের ব্যক্তি যাদের উপস্থিত থাকার কথা নয় তারা ছিল। এই তিলোত্তমার মা বাবার কাছে ফোন করে জানানো যে মেয়ে আত্মহত্যা করেছে এবং গোটা তদন্ত প্রক্রিয়াকে সমস্ত রকম দুর্নীতিকে ঢেকে দেওয়ার পিছনে যেই ব্যক্তি অভিযুক্ত ছিল টালা থানার ওসি, তাকে যখন কোর্টের হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তখন তিনি বিভিন্ন হসপিটালে ঘুরেছেন। আমাদের কাছে খবর আছে উনি প্রায় 6টা হসপিটালে ঘুরেছেন এবং ফাইনালি আমাদের কাছে খবর ছিল যে এনজি মেডিকেয়ার এরকম নামের একটি হসপিটালে উনি অ্যাডমিটেড ছিলেন। আমাদের কর্মসূচি যেটা ওনার সাথে দেখা করা, ওনার সাথে কথা বলা, সেইটা করার পর মানে সেটার পোস্টারটা যখন আমরা বের করি তার পরবর্তীতেই আমরা দেখি যে উনি ওনার অবস্থান পাল্টে নিয়েছেন। ভবানীপুর পুলিশ থানা যেটা মানে পুলিশ হসপিটাল যেটা, সেইখানে উনি এখন অ্যাডমিটেড আছেন। তো আমরা চেষ্টা করব ওনার কাছে যাওয়ার। ওনার মতো এরকম ব্যক্তিত্ব তো খুব কম দেখেছি, মানে ওনার যদি এখন হসপিটালে ভর্তি হওয়ার হয়, ওনার বোধহয় একটা মাত্রই অসুস্থতা, সেটা ওনার মেরুদণ্ডটা সোজা নয়, সেই মেরুদণ্ডটা যাতে ওনার তাড়াতাড়ি সোজা হয়ে ওঠে তাই জন্য আমরা আজকে এই গোলাপ ফুল আর ফল কিছু নিয়েছি যাতে উনি সুস্থ হতে পারেন, তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, যাতে এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়, সেই জন্যই আজকে ওনার কাছে যাওয়া। কৌশিক, তোমার কি মনে হচ্ছে যে উনি অসুস্থ নন, তবুও জোর করে যার হিয়ারিংয়ে পৌঁছানোর জন্য তিনি এখানে অসুস্থ ভর্তি হয়েছে? একদমই তাই, একদমই তাই। মানে এই ঘটনার শুরু থেকে কেবলমাত্র উনি বলে নন, উনি এবং তার সঙ্গে জড়িত মানে যতজন রয়েছেন প্রত্যেকের একই রকম টেন্ডেন্সি, একই রকম বক্তব্য, যে কোনো রকমভাবে এই ঘটনাকে চাপা দেওয়া। আরজি করে আমরা জানি 14ই আগস্ট রাতে যখন গোটা কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল, স্বাধীনতার আগে কলকাতার মেয়েরা, গোটা পশ্চিমবঙ্গের মেয়েরা বুঝে নিতে চাইছিল তাদের স্বাধীনতা, তাদের অস্তিত্বের জোর কতটা, তখন এই আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে সেমিনার হল ভাঙচুর করছে, সেখানকার হোস্টেলে যে সমস্ত পড়ুয়ারা অ্যাডমিট মানে থাকে তাদের সমস্যা তৈরি করছে। এটা তো কর্তৃপক্ষ এবং এই যে মানে পুলিশ প্রশাসন তাদের হাত ছাড়া, তাদের মাথায় হাত না থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং তারপর থেকে পুলিশের যা ভূমিকা এই গোটা আন্দোলন জুড়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আন্দোলন হয়েছে, মানে সেটা খেলার মাঠের আন্দোলন থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের আন্দোলন, সর্বত্র পুলিশ তাদের অত্যাচার নামিয়ে এনেছে, পুলিশ লাঠিচার্জ করছে। অথচ যখন ঘটনা ঘটছে তদন্ত মানে যখন সেই জায়গা তদন্তাধীন, তখন সেখানে পুলিশ নিজেদের ভূমিকা পালন করছে না। খুব স্পষ্ট পুলিশ কেন, কী কারণে। এবং আজকে দেখুন না, মানে ওনাকে ফাইনালি ভবানীপুর পুলিশ হসপিটালেই অ্যাডমিট করা হলো। মানে আমাদের ধারণা আমাদের এই মিছিল শুরু হওয়ার পরেও পুলিশের তরফ থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই বক্তব্য, যেটা আমাদের একার বক্তব্য নয়, গোটা রাজ্য জুড়ে সবাই বলছে যে পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে, তুমিও একটু ভাবো। আমাদেরও সেটাই বক্তব্য। ওনারা যদি একবার নিজেদের এই মানে উর্দির বাইরে, উর্দির ভেতরের মনুষ্যত্বটাকে নিয়ে একবার রাস্তায় আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, খুব ভালো হয়। দেখা হয় তাহলে তুমি কি বলবে, তাকে কি বলবে, কি বলবে, দেখা করতে পারবে?
অভিযোগ তো এগুলোই। প্রথম প্রশ্ন যে এইরকম একটা ঘটনার পর যেখানে স্পষ্টতই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাটি কি, ঘটনাটি রেপের ঘটনা, সেখানে মানে ওনাদের অভিজ্ঞতার পর সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার মানে ঠিক কী প্ররোচনায়, কার উদ্দেশ্যে, কাকে আড়াল করার জন্য উনি এটাকে আত্মহত্যা বলে চালিয়েছিলেন। এবং যখন তারপর কোর্ট ওনাকে ডেকে পাঠাচ্ছে তখন ঠিক কী কী অসুস্থতা ওনার মধ্যে আসছে, কীভাবে অসুস্থ হয়ে পড়ছেন, এই সব প্রশ্নই আমরা আজকে করব। আমরা সবসময় চাইবো যে আমরা দীর্ঘদিন ধরে চেয়ে আসছি যে তিলোত্তমা বিচার পাক, এবং আমরা জানি, আমরা বিভিন্নভাবে দেখেছি, তার হয়তো সরাসরি তথ্য প্রমাণ নেই, কিন্তু আমরা সত্যিই দেখেছি যে তিনি বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্রের মধ্যে ছিলেন। তিনি তিলোত্তমার বাবা মাকে ফোন করে বলেছিলেন আত্মহত্যার খবরের কথা। তো আমরা আসলে এটার মাধ্যমে ওনার কাছে এই বার্তাটাই পাঠাতে চাই যে ওনার পুলিশের উর্দির বাইরেও, তৃণমূলের একটা দরজার বাইরেও ওনার একটি মনুষ্যত্বের জায়গা আছে। সেই জায়গা থেকে উনি আমাদের সাহায্য করুন এবং তিলোত্তমা বিচার চাই, এটুকুই আমাদের চাওয়া। কোথাও যে জুনিয়র ডাক্তাররা পুলিশকে যে মেরুদণ্ড উপহার দিয়েছিল, তখন কি মনে হয় আজকে সেই মেরুদণ্ড কি কাজে লেগেছে বা তারা কি লাগিয়েছে সেই মেরুদণ্ড? আমি অবশ্যই সবসময় মনে করব যে মানে উর্দির বাইরেও একটি মনুষ্যত্বের জায়গা আছে। সেই মনুষ্যত্বের জায়গা যে দেখাতে পারবে তারই মেরুদণ্ড সোজা, সে উর্দি পরে থাকুক বা না থাকুক। হ্যাঁ, আমরা ভেতরে গিয়েছিলাম এবং এর আগে যেমন আগের দিন শুনেছিলাম যে উনি এনজি মেডিকেলে আছেন, এনজি নার্সিং হোমে আছেন, যাব, কিন্তু তারপরে এনজি বিবৃতি দিয়ে জানায় যে উনি নাকি ওখানে নেই, গিয়েছেন। তো এখন আবার তার যা বোঝা গেল উনি এখানেও নাই। উনি যে কোথায় আছেন তা পুলিশেরাও নাকি জানেন না, ওনার খোঁজ নাকি পাওয়া যাচ্ছে না, উনি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। তো আমরা ওনাদের কলিগদের হাতে আমরা তুলে দিয়ে যাব, ওনারা যাতে খুঁজে পেয়ে ওনাকে যেন দেয়। আর ওনাদের কলিগদের কাছে আমরা অনুরোধ করব অবিলম্বে একটা নিরুদ্দেশ যে উনি ইয়ে করেন, বিজ্ঞপ্তি বার করেন এবং ওনাকে জানে এফিশিয়েন্টলি খুঁজে বার করা হয়। কারণ এরকম একটা মানুষ অসুস্থ শরীরে কোথায় হারিয়ে গেছেন, কি হয়েছে, এটা দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের চিন্তা হচ্ছে এখন ওনাকে নিয়ে। ফলত ইমিডিয়েটলি যেন হচ্ছে ওনাকে খুঁজে বার করা হয়, ওনার সঠিক চিকিৎসা করা হয় এবং তারপরে অবশ্যই যেটা সব থেকে প্রয়োজনীয় যে উনার যে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করার কথা আছে, যার পরেই উনার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে এবং এতগুলো হাসপাতালে ঘুরে টুরে উনি শেষে এখানে এসেছিলেন শোনা গেছে, সেই সুপ্রিম কোর্টে যেন অবশ্যই উনাকে পাঠানোর ব্যবস্থা করা হয়, যাতে এই ব্যবস্থায় বিচার আর বিলম্বিত না হয় কোনোভাবে, সেইটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা না হয়। তো আমরা এখন এই যে ফুল কলাগুলোই আছে সেগুলো আমরা উনার সহকর্মীদের হাতে তুলে দেবো যাতে ওনারা দিই। একটু ঘুরে ম্যাম, একটু ঘুরে 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 পিছে আনা, পিছে আনা। না না স্যার, এটা আপনাদের কথা, উনি সুস্থ আছেন স্যার, উনি সুস্থ আছেন স্যার, উনি সুস্থ আছেন। না, ওনারা অনেক কোঅপারেট করেছেন আর ওনারা খুঁজে বার করবেন। আমি এটা উনি কথা দিয়েছেন খুঁজে বার করবেন, জানান তাহলে আমাদের কোথায় আছে। বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ফ্যাসাদে পড়লে তাদেরকে সিবিআই ডাকলে বা ইডি ডাকলে তারা অসুস্থ হয়ে পড়েন, ঠিক সেভাবেই একই প্যাটার্নে অসুস্থ হয়ে পড়লেন। শুধু এবার উডবার্ন ব্লকের বদলে হাসপাতালগুলো বদল হয়েছে, 6টা হাসপাতাল বদল হয়েছে বলে শুনলাম। আমি অবাক হয়ে গেলাম, কারণ মানে ছোটোবেলায় অনেকে থাকে না, অনেকগুলো স্কুল বদল করে, মানে উনি মনে হয় রেকর্ড করেছেন একটা 6টা হাসপাতাল বদল করার, একটা গিনিস বুকে নাম যেতে পারে, ভেবে দেখতে হবে। তবে এর পাশাপাশি ওনার সুস্থতা আমরা চাই, কারণ উনি সুস্থ না হলে আমরা সুস্থভাবে বাঁচতে পারছি না, গোটা শহরটা সুস্থ হতে পারছে না, রাজ্যটা সুস্থ হতে পারছে না। কারণ তিলোত্তমা আমাদের মধ্যেকারই একজন, তিলোত্তমা আমাদের অনেকের বোন, অনেকের বন্ধু, আমাদের সঙ্গে যার হাঁটার কথা ছিল, একজন পিজিডি ডাক্তার, আরজি করের একজন ডাক্তার ছাত্রী, তার নির্মম ধর্ষণের ঘটনা, তার খুনের ঘটনা আমাদেরকে অসুস্থ করে তুলছে এবং যতদিন না পর্যন্ত এর বিচার হচ্ছে আমরা সুস্থ হতে পারছি না এবং তার জন্যই ওনার সুস্থ হওয়াটা খুব জরুরি। কারণ 9 তারিখে তো শুনানিতে তাকে উপস্থিত থাকতে হবে, কিন্তু যদি অসুস্থ থাকে কিভাবে অসুস্থ থাকলে কিভাবে উপস্থিত থাকবে, এইটাই প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজকে আমরা এসেছিলাম। আমরা ওনাকে অনুরোধ করতে আসলে এসেছিলাম যে আপনি প্লিজ সুস্থ হয়ে উঠুন, প্লিজ সুস্থ হয়ে উঠুন, আপনার সুস্থ হওয়াটা প্রচণ্ড প্রয়োজন। মানে সেই সুনীল গঙ্গোপাধ্যায় একবার লিখেছিলেন না নীরার অসুখ বলে, যে নীরার সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, না হলে গোটা শহরটা সুস্থ হতে পারছে না। ওনার অবস্থা অনেকটা নীরার মতো হয়ে গেছে, উনি সুস্থ না হলে গোটা শহরটা সুস্থ হতে পারছে না। তো
গোটা ঘটনার ধোঁয়াশা, নিষ্ক্রিয়তা, এদিক সেদিক যেটুকু সেটিং হয়েছে সবকটা মাথায় রেখেই আমরা খুব বিনীতভাবে ওনাকে আসলে সুস্থ হওয়ার অনুরোধ করতে এসেছি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই কয়েকটা মানুষ আমরা এসেছি, তাতেই আমাদের থেকে মনে হয় পুলিশের সংখ্যাটা খানিক বেশি হয়ে গেছে। বারবার করে আমরা দেখতে পেয়েছি যে আরজি কর এবং তার সংলগ্ন যা যা প্রতিবাদ আন্দোলন হয়েছে সেখানে পুলিশের কী ভূমিকা, অতি সক্রিয় ভূমিকা বারবার নেমে এসেছে। বিভিন্ন প্রতিবাদকারীদের, আন্দোলনকারীদের বারবার করে জেরা, লালবাজারে ডাক পাঠানো, বারবার করে বিভিন্ন সাধারণ মানুষরা সেই সময় কোনো একটা বিক্ষোভের সময়, কোনো অবস্থানের সময় সেই সংলগ্ন এলাকায় ছিলেন, তাদেরকে বারবার ডেকে পাঠানো। এই সব কিছুর মধ্যে দিয়ে আসলে পুলিশ বারবার প্রমাণ করছে যে কার লয়ালটিটা আসলে কোন দিকে। তো সেই জায়গাতে কি গায়ের জোরে মারপিট করে কোনো কিছু করতে তো আমরা আসিনি, বরং হাতে ফুল নিয়ে, ফল নিয়ে এসেছিলাম, বিনীতভাবে অনুরোধ করে, হাত জোর করে এসেছিলাম। কি আসতে পারেননি, তবে সত্যি কথা বলতে গেলে উনি তো 6খানা হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর শুনেছিলাম যে 6খানা হাসপাতাল ওনাকে রিজাইন দিয়ে দিয়েছেন উনি সুস্থ বলে। তো ফলত ওনাকে কিছু আশা করছি উনি বেশি অসুস্থ নন। তো সেই জন্য অল্প কিছু ফুল, অল্প কিছু কলা দিয়ে বা অল্প কিছু ফল দিয়ে যদি ওনাকে সুস্থটা করা যায়। অনেক ঘটনা পড়ে আছে পেন্ডিং, আমরা এটা চাই না যে এটা কোনোভাবে পেন্ডিং পড়ে থাকুক। সবাইকে তো দেখলাম এইভাবে অসুস্থ হয়ে যেতে, এটা খুবই কমন। ভবানীপুর পুলিশ হাসপাতালে এসেছিলেন নাগরিক সমাজ অসুস্থ বিশ্বজিৎ মণ্ডলের সুস্থতা কাম্য নিয়ে, কিন্তু এখানে এসে দেখা যায় অন্য দৃশ্য। এখানে এসে তারা জানতে পারেন যে তিনি নাকি এখানেই নেই, এবং এখানকার যারা পুলিশ আধিকারিক রয়েছে উচ্চপদস্থ তারা জানিয়েছেন তারা জানেনই না বিশ্বজিৎ মণ্ডল ঠিক কোন হাসপাতালে আছে। যদিও খবরে যতটা জানা যাচ্ছিল যে 6টি হাসপাতাল থেকে তাকে যখন সুস্থ বলা হয়েছিল, তারপরে একটি বেসরকারি হাসপাতালে অবশেষে তাকে ভর্তি হয় এবং তারপরে তিনি এখানে আসেন। কিন্তু এখানে এসে যে দৃশ্য দেখা গেল, সেই দৃশ্য দেখে নাগরিক সমাজের তরফ থেকে এখানকার পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে তারা বলেন যে তারা যেন এবার বিশ্বজিৎ মণ্ডলের একটি নিরুদ্দেশ বিজ্ঞাপন জারি করে। তার উপস্থিতি অতিরিক্ত কাম্য এবং তার জন্যই কিন্তু তারা চাইছেন যেন বিশ্বজিৎ মণ্ডলকে তারা এখানকার আধিকারিকরা রয়েছে যারা, তারা যেন অতি দ্রুত তাকে খোঁজ করে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।